এবার তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই হাতছাড়া, হাইকোর্ট অবমাননা, নোটিশ, জেল ও জরিমানা। কি হবে, কি হতে পারে? রাজনৈতিক মহলের দাবি একে একে সব হাতছাড়া। বিরাট থাপ্পড় কংগ্রেসের। বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অনুষ্ঠান শহীদ দিবস 21শে জুলাই হাতছাড়া হতে চলেছে। মাত্র আর প্রায় এক মাস সময় রয়েছে 21শে জুলাই, যেখানে আপনারা দেখেছেন গত 15 বছরে তৃণমূল কংগ্রেস হাইকোর্টের নির্দেশকে অমান্য করে ধুমধাম করে রাজ্য জুড়ে কলকাতার রাজপথ একেবারে স্তব্ধ করে ধর্মতলার প্রধান যে রোডগুলি আছে সবগুলিকে ব্লক করে যে কর্মসূচি করেছেন শহীদ দিবসের নামে, একেবারে রাজনৈতিক কর্মসূচি, এবার সেই কর্মসূচি হাতছাড়া হতে চলেছে। আপনারা জানেন এই কর্মসূচি আসলে জাতীয় কংগ্রেসের কর্মসূচি। জাতীয় কংগ্রেসের কর্মীরা শহীদ হয়েছিলেন 21শে জুলাই ভাষা দিবস উপলক্ষে। সেই কর্মসূচি চুরি করে নেই তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে পরিণত হয়। কিন্তু জনস্বার্থ মামলা ছিল যে কিভাবে কলকাতার মতো একটা বড় শহরের কলকাতার রাজপথ প্রধান রোডগুলিকে ব্লক করে এই জনসভা হবে, কেন হবে? জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে এই কর্মসূচি করা যাবে না, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 21শে জুলাইয়ের কর্মসূচি করে গেছেন। এবার হাইকোর্টের নোটিশকে অবমাননা করার দায়ে হাইকোর্ট অবমাননার নোটিশ, এবং সেখানে রাজনৈতিক মহলের যে দাবি যে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। আপনারা দেখছেন যে তৃণমূল বলে আর কিছু নেই, তৃণমূল ভাগ হয়ে গিয়েছে, তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কে টাকা রাখবেন, কে কোন দলে যাবেন, বিরোধী দলনেতা পর্যন্ত হতে পারলেন না তৃণমূল কংগ্রেস। একেবারে দলকে ভাগ করে নিলেন তৃণমূলের বিধায়কেরা, পরাজিত বিধায়কেরা বা তৃণমূলের প্রাক্তন মন্ত্রীরা, তৃণমূলের একনিষ্ঠ কর্মীরা। সেই তৃণমূল দল এবার 21শে জুলাইয়ের কর্মসূচিটাও তারা কিন্তু আর করতে পারবেন না বলে খবর উঠে আসছে। এদিকে তোড়জোড় শুরু হয়েছে কংগ্রেসে। 21শে জুলাইয়ের কর্মসূচি তারা করবেন, বড় করে করবেন, এবং তারা হাইকোর্টের পারমিশন নিয়ে করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একে একে যেমন নেতানেত্রীরা সরে দাঁড়াচ্ছেন, তেমনি কর্মসূচিগুলিও কিন্তু অন্য দলগুলি পুনরুদ্ধার করতে চাইছেন। সব মিলিয়ে চরম একটা ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।